গুড মর্নিং দর্শক বন্ধুরা, গড়বেতা থেকে আমি এখন আজকের কিছু সাইট সিইং করে তারপরে বেরিয়ে যাব। তো গতকাল আমি ছিলাম যে রিসর্টটায়, সেইটা আপনাদেরকে ঘুরিয়ে একবার ভালো করে দেখিয়ে নিই যে একদিন যদি থাকতে চান এখানে গ্র্যান্ড ক্যানিয়ন দেখে, হয়তো সেই দিন ফিরে যেতে পারলেন না, তাহলে কোথায় থাকবেন। তো চলুন রিসর্টটার একটা রিভিউ দেখে নেওয়া যাক। এই ছিল আমার একদিন গড়বেতাতে থাকার ঠিকানা, মহুল গেস্ট হাউস। সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবং এই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনের দিকে, আর এরই উল্টো দিকে আছে সোনাঝুরি গেস্ট হাউস। আর এই রাস্তা চলে যাচ্ছে আমলাগোড়া ফরেস্টের দিকে। এইটা দিয়ে সোজা গেলে মেন রোডেও পৌঁছে যাওয়া যেতে পারে। চলুন হোটেলের ভিতরটা একবার দেখে নিন। ঢুকেই রিসেপশন টেবিল, এখানে চেক আউট টাইম লেখা রয়েছে 10:30। পেমেন্ট করার সব ধরনের অপশানই এখানে রয়েছে। আর এখানে নিচেও রুম রয়েছে, রুম আছে তো নিচেও রুম আছে, 3টে ফ্লোরেই রুম আছে। আর এখানে প্রত্যেকটা ফ্লোরেই ডাইনিং এর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বোর্ড দেওয়া রয়েছে। গড়বেতা রেল স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার, গনগনি থেকে 2 কিলোমিটার। চলুন একটা ডাবল বেড আর একটা 4 বেডরুম আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি। গেস্ট হাউসটা নতুন, ঝকঝকে এবং পরিষেবাও ভালো পেয়েছি। এই ফ্লোরেও রুম রয়েছে। মোট কটা? 10টা ডাবল বেড আছে। 10টা ডাবল বেড আছে, একটা 4 বেড আছে। মহুল গেস্ট হাউসের ডবল বেড এই রুমটা ব্যালকনি সহ, এটা আমি আমার প্রথম ভিডিওটাতে দেখিয়েছি। আর এইটাই যেহেতু হোটেলের ডিটেলস রিভিউটা দিচ্ছি, সেই কারণে এই ঘরটা আর একবার আপনাদের সামনে তুলে ধরলাম। এখানেও একটা কিং সাইজ বেড রয়েছে, মিরর রয়েছে, জামা কাপড় বা এই ধরনের কিছু জিনিস রাখার জায়গা রয়েছে। আর সেই সঙ্গে ওয়াশরুমটাও বেশ ঝকঝকে তকতকে, গিজার আছে, শাওয়ার আছে, এই সব কিছুই এখানে রয়েছে। আর তার সঙ্গে যেটা জরুরি সেইটা হলো এই বারান্দাটা রয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দাতে দাঁড়িয়ে পাখির কিচিমিচি এবং সেই সঙ্গে চারিপাশে একটা জঙ্গলের যে নিরিবিলি আবহাওয়া, পরিবেশ, শান্ত সুনিবিড়, সেইটা আপনারা উপভোগ করতে পারবেন। তাই এই রুমটার রিভিউ আর একবার এই ভিডিওতে তুলে ধরলাম। দেখুন নিচে কত গাছগাছালি সুন্দরভাবে এর ব্যাকইয়ার্ডটাকে মনোরম করে তুলেছে। এপাশে আমলাগোড়া ফরেস্টের সামান্য একাংশ দেখা যাচ্ছে। 10টা ডাবল বেড, একটা 4 বেড আর একটা ড্রাইভার্স রুম রয়েছে। যদি কেউ গাড়ির ড্রাইভারকে নিয়ে আসেন তার জন্য রয়েছে উইথ অ্যাটাচ টয়লেট। 4 বেডরুমটা রয়েছে একদম 3তলার ছাদের ওপর। চলুন একবার দেখে নেওয়া যাক। ওইখানে কোনো রকম অনুষ্ঠান ইত্যাদিরও ব্যবস্থা রয়েছে। আর যদি কোনো গ্রুপ এসে এখানে রান্না করেও খেতে চান, তাহলে এনারা সেই ব্যবস্থা করে দিতে পারেন, সেটা আগাম কথা বলে নিতে হবে। এই হলো 4 বেড। আয়না আছে, 2টো পাখা রয়েছে, বড় বড় 2টো ডাবল বেড আছে। আর এইদিকে রোড সাইড ব্যালকনি আছে। রোড সাইড ব্যালকনি। এই নিচে আমাদের গাড়ি রয়েছে, পার্কিং এরিয়াটা সুন্দর, পরিবেশ খুবই সুন্দর, নিরিবিলিতে যারা একটা দিন 2টো দিন থাকতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন। গাছগাছালিতে ভরা মহুল গেস্ট হাউস। আচ্ছা, মানসবাবু হচ্ছেন এই মহুল গেস্ট হাউসের ম্যানেজার। আর
দাদা আপনার নামটা? রামপ্রসাদ অধিকারী। রামপ্রসাদ অধিকারী। রামপ্রসাদ বাবু পুরো 24 ঘন্টাই এখানে থাকেন এবং যে কোনো প্রয়োজন ওনার সাথে কথা বললে উনি সেটা ব্যবস্থা করাবার চেষ্টা করে দেবেন আর কি। তো এমনি ডবল বেড গুলোর ভাড়া কত আপনাদের নিচ্ছেন? ডবল বেড আপনার ফার্স্ট ফ্লোরে হবে 800 টাকা, আচ্ছা, আর গ্রাউন্ড ফ্লোর হলে 700 টাকা। আচ্ছা, এসি নিলে 1000 টাকা, 1200 টাকা। আচ্ছা। আর ফোর বেডটা? ফোর বেডটা আপনার এমনি নন এসি আমাদের, ফোর বেডটা আপনার 1000 টাকা। আচ্ছা, এই হলো মোটামুটি হ্যাঁ। রেট। আর আসার আগে ফোন করে বুকিং করে করতে হবে। তো এটা কি সিজনে কিছু কম বেশি সেরকম হয়? না, আমাদের সব মোটামুটি একই রকম থাকে রেট। আচ্ছা, ঠিক আছে। অনেক জায়গায় সিজনাল চেঞ্জ হয় আর কি, সেরকম টোটালটা সেলসের লোক থাকে তো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আর এছাড়া এমনি মানে কোনো গ্রুপ যদি আসে রান্না করে খেতেও পারে, আপনারা সেটা ব্যবস্থা করে দিতে পারেন? আমরা সব ব্যবস্থা। আচ্ছা, তো এখনো আপনাদের সেইভাবে মানে ফুড অ্যারেঞ্জমেন্টটা সব সময় নেই, যার জন্য মানে খাবার আনিয়ে দেন, হোটেল থেকে আনিয়ে দেন আর কি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের গেস্ট হাউসটা। রামপ্রসাদ বাবুরও ব্যবহার এবং পরিষেবা খুবই সুন্দর লেগেছে আমাদের। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে এই রিসর্টটা ঘুরিয়ে দেখানো হলো। এদিন দুপুরের খাওয়াটা ওনারা কোথাও থেকে আনিয়ে আমাদের দিয়েছিলেন হোটেলে। আর সন্ধেবেলা আমরা খুঁজে পেলাম গড়বেতার একটা সেরা রেস্টুরেন্ট, দেব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং সেখান থেকে আমরা রাতের খাবারটা নিয়ে মহুল গেস্ট হাউসে পৌঁছেছিলাম। আমরা নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, রুটি, আর সেই সঙ্গে চিকেন টিক্কা বাটার মশালা। অপূর্ব স্বাদ ছিল এবং সেই কারণেই আমি ডিটেলসে এদের মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম। ইন্ডিয়ান থেকে চাইনিজ, স্টার্টার থেকে মেন কোর্স এবং সব ধরনের খাবার মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে, এবং হাফ এবং ফুলের দাম আলাদা আলাদা করে মেনু কার্ডে দেওয়া রয়েছে। সেটাই আপনাদের আমি বিস্তারিতভাবে এখানে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন, এবং রেটও যথেষ্ট রিজনেবল এবং কোয়ান্টিটিটা বেশ বেশি দেয়। একটা ফুল প্লেট মোটামুটি দুজনের পক্ষে যথেষ্ট বলে মনে হয়েছে। এবং যদি এখানে আপনারা রেস্টুরেন্টে বসে খেতে চান, সেই জায়গাটাও বেশ সুন্দর, একটা ঝকঝকে পরিবেশ রয়েছে। সেই কারণেই এটাকে আমি এই ভিডিওতে ইনক্লুড করলাম। যদিও এটা কোনো প্রমোশন নয়, আমি শুধুমাত্র আমার নিজস্ব অভিজ্ঞতা এবং তথ্য জানানোর কারণে আপনাদের শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পর মহুল গেস্ট হাউসের বাইরেটা একটু দেখতে বেরোলাম। রাতের একটা বেশ সুন্দর পরিবেশ, এবং দুপাশে দুটো সিসিটিভি রয়েছে গাড়িগুলোকে পাহারা দেওয়ার জন্য, এবং বেশ শান্ত এবং নিরিবিলি যে পরিবেশ, যেখানে কোনো সাড়া শব্দ নেই। উল্টো দিকে দেখা যাচ্ছে সোনাঝুরি গেস্ট হাউস। এই দুটোর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে জঙ্গলের দিকে। অভাবনীয় সুন্দর এক পরিবেশ। মিনিট 10 বাইরে দাঁড়িয়ে ঠান্ডা এবং এই রিসর্টের রাত্রিকালীন পরিবেশটা উপভোগ করলাম। মহুল গেস্ট হাউস দেখার পর আমরা এসেছি সোনাঝুরি গেস্ট হাউসটা দেখতে। এটাও এনাদেরই মালিকানাধীন। তো এই জায়গাটাতে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, আর রুম তো রয়েছে। এখানে গাড়ি রাখবার অনেক জায়গা রয়েছে, বড় পার্কিং এরিয়া আছে, এখানে একটা পার্কিং শেডও আছে, আর পিছন দিকে অনেক জায়গা আছে। এই হলো সোনাঝুরি গেস্ট হাউস। গ্রাউন্ড ফ্লোরে 700, ফার্স্ট ফ্লোর আছে 800 টাকা। আচ্ছা, 4 বেড আছে 1000 টাকা। আচ্ছা, আর আপনার ডরমেটরি আছে, ওখানে 200 টাকা পার বেড। 200 টাকা পার বেড। কত বেডের ডরমেটরি এটা? 10 বেডের। 10 বেডের, আচ্ছা। আর এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে? আমাদের আপনার নিজস্ব ক্যান্টিন নেই। আচ্ছা, আমরা হোম ডেলিভারি ব্যবস্থা করি। আচ্ছা, মানে যেরকম অর্ডার দেবে সেই অনুযায়ী আপনারা খাবারের ব্যবস্থা করে দেবেন আর কি। আচ্ছা, আচ্ছা। আর কোনো গ্রুপ পার্টি ধরুন রান্না করে খেতে চাইলে সেরকম আয়োজন করে দেওয়া যায়?
ডাইনিং হল আছে, পেছনে কিচেন আছে। আচ্ছা আচ্ছা, সেই ব্যবস্থা হয়ে যাবে। জিনিসপত্র আমাদের আছে, বা আপনারা নিয়েও আসতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের থেকেও পাওয়া যাবে বা আপনারাও নিয়ে আসতে পারেন। নিজেরাও নিয়ে নিয়ে আসতে আসতে পারে আর কি পার্টি। আচ্ছা, একটা রুম একটু দেখা যাবে, রুম আপনার যে একটা ডবল বেড রুম। সোনাঝুরি গেস্ট হাউসের একটা রুম আমরা একটু দেখে নিচ্ছি। এইটা ডাবল বেড, কিং সাইজ বেড আছে, মানে মোটামুটি বাচ্চা নিয়ে থাকা যাবে। আচ্ছা, এছাড়া টি টেবিল আছে, একটা আয়না রয়েছে, একটা জামা কাপড় ইত্যাদি রাখবার বা কিছু জিনিস রাখার জন্য। এটা এটা কি ওয়াশরুম? ওয়াশরুম ঠিকঠাক, মোটামুটি যা যা থাকার তাই আছে। বেসিন, কমোড, বালতি, গিজার আছে কি এটায়? না, ওটাতে গিজার নেই, গিজার আছে প্রত্যেকটা রুমে, গিজার নেই। আচ্ছা আচ্ছা আমরা গরম জল দিই। আচ্ছা গরম জল তো আচ্ছা, প্রত্যেকটা রুমে গিজার নেই, যেখানে যেরকম দরকার দিয়ে দেন। আর কিছু রুমে আছে, সেখানে গেস্ট রয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এসি তো আছে যে যে রুমগুলোতে, এটা নন এসি তাই তো? আচ্ছা, আর এখানে সামনে ব্যালকনি রয়েছে। তো এই হলো সোনাঝুরি গেস্ট হাউস। এটারও পরিবেশ সুন্দর, নিরিবিলি জায়গায়। এসি, নন এসি সব ধরনের রুম আছে, ডরমেটরি। বেরিয়ে সামনে এখানে একটা লন রয়েছে। এইটা এসি রুম, এখানে এসি রুম রয়েছে। এই জাস্ট গেস্ট বেরিয়ে গেছে আর কি। আচ্ছা, ফোর বেড এইদিকে। আচ্ছা, এখানে ফোর বেডটা একবার দেখে নি। 4 বেডরুম, ও বেশ বড়, মোটামুটি 5 জন অবধি তো ভালোভাবেই থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটারও ব্যালকনি আছে, জানলা রয়েছে দুপাশে। আর ওয়াশরুমটা একবার দেখে নি। হ্যাঁ, ঝকঝকে পরিষ্কার। শাওয়ার আছে, গিজারের পয়েন্ট করা রয়েছে, টাইলস সুন্দর, মগ, বালতি, কোমল, বেসিন ইত্যাদি সবই রয়েছে ফ্যাসিলিটি। এখানে লেখা রয়েছে আই লাভ সোনাঝুরি। সোনাঝুরি গেস্ট হাউস, গড়বেতা, আমলাগোড়া, পশ্চিম মেদিনীপুর। সঙ্গে ফোন নাম্বারটা স্ক্রিনশট করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল। আর এর সঙ্গে এখানে একটা ট্যুরিস্ট ম্যাপ দেওয়া রয়েছে গড়বেতার। প্লেসেস অফ ইন্টারেস্ট কি কি আছে আমি ধরছি, আপনারা এটা পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এনাদের পিছন দিকটায় যথেষ্ট জায়গা আছে, এখানে একটা গার্ডেন সুন্দর করে করবার। আচ্ছা আচ্ছা, ক্যাম্প ফায়ার ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে, বা এটাকে আর কি সাজিয়ে তোলা, যাতে একটা রিসর্ট যেরকম হয় কমপ্লিট, সেরকম একটা চেহারা দাঁড়ায়। অনেকটাই জায়গা রয়েছে, এখানে ক্যাম্প ফায়ার ইত্যাদি সবই ব্যবস্থা হচ্ছে, এটা এনাদের পরিকল্পনা আছে। বেশ নিরিবিলি গাছগাছালির পরিবেশ। একটা দোলনা রয়েছে আপাতত, আর পার্কিং এরও যথেষ্ট জায়গা আছে। পার্কিং, প্রচুর গাড়ি রাখার জায়গা আছে। ঠিক আছে, চলুন, দুটো গেস্ট হাউস আপনাদের ঘুরিয়ে দেখালাম। আচ্ছা, দাদা বললেন যে যখন আপনারা এই ভিডিওটা দেখে, আমার ভিডিও দেখে আসবেন এবং আমার চ্যানেলের নাম বললে, ওনারা সেক্ষেত্রে এখানে যে থাকবার খরচ, সেখানে ওনারা একটা কিছু ডিসকাউন্ট করে দেবেন। সেটা পার্টিকুলারলি কত সেটা এখন উনি বলেননি, সেটা আলোচনা সাপেক্ষ। তো যাই হোক, আপনারা যদি চ্যানেলের নামটা বলেন, সেক্ষেত্রে উনি একটা কিছু করবেন, এইটুকু আশ্বাস দিলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে ব্যাক টু ব্যাক দুটো গেস্ট হাউস গড়বেতার আমি ডিটেলস রিভিউটা মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম, রুম দেখালাম। এইদিকে আমার পিছনে দেখা যাচ্ছে সোনাঝুরি গেস্ট হাউস, আর আমার এপাশে বা পাশে দেখা যাচ্ছে মহুল গেস্ট হাউস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো।
ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। সবাইকে টাটা, আর ফিরে আসবো আবার পরের একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অজস্র ধন্যবাদ। টাটা।